হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজও অন্যান্য দিনের মতো নিত্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির তরফ থেকে। আজকে আমাদের নিবেদন ইন্ট্রোডাক্টরি দেয়ার আর ইন্ট্রোডাক্টরি ইট। এই দুটো অত্যন্ত ছোট শব্দ, কিন্তু এর প্রয়োগ ব্যাপক। সহজ বাক্য লেখার জন্য এই দুটো দেয়ার আর ইটের ব্যবহার কিন্তু প্রচুর। কোনো প্যারাগ্রাফ লিখতে গেলে, কোনো সেন্টেন্স বলতে গেলে এগুলো প্রয়োগ হয়। এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে স্কিপ করে চলে যাবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে আজকে শুরু করছি বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির তরফ থেকে দেয়ার আর ইটের ব্যবহার। ইউজেস অফ দেয়ার অ্যান্ড ইট। These two are called introductory or preparatory. কেন এই দেয়ারকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলবো? আমরা জানি কি দেয়ারের মানে সেখানে, বা ইটের মানে ইহা, কিন্তু এই যে বাক্যগুলো আমি লিখব বা বলবো, এখানে দেয়ারের কোনো নির্দিষ্ট অর্থ নেই, কেবল বাক্যটা শুরু করতে কাজে লাগে। এই জন্য এই দেয়ারকে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাকশন, সূচনা, বাক্যটা সূচনা করতে বা লিখতে সাহায্য করে। তাহলে এখানে দেয়ারের মানে কিন্তু এইভাবে হবে না। এই সেন্টেন্সগুলিতে দেয়ারের নির্দিষ্ট কোনো অর্থ নেই, এখানে শুধু সেন্টেন্স আরম্ভ করার জন্য দেয়ারের ব্যবহার হয়েছে, তাই এই ধরনের দেয়ারকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়। তেমনিভাবে আমরা বলতে পারি, এই সব বাক্য গঠনের ক্ষেত্রে বাংলায় ইহা বা ইট শব্দের প্রয়োজন না থাকলেও ইংরেজিতে বাক্যটি শুরু করার জন্য ইট ব্যবহার করা। এই ইটকে প্রিপারেটরি বা ইন্ট্রোডাক্টরি ইট বলা হয়। এই ইট এবং দেয়ারের প্রয়োগ প্রচুর। কোনো সেন্টেন্স লিখতে গেলে, কোনো সেন্টেন্স বলতে গেলে, বা একাধিক প্যারাগ্রাফ বা এসে লিখতে গেলে এই দেয়ার এবং ইটের প্রচুর প্রয়োগ করা হয়। এ দুটো খুবই ইম্পর্টেন্ট, দেখতে ছোট কিন্তু ব্যবহার ব্যাপক। তাহলে আজকে শুরু করা যাক প্রথমে দেয়ার দিয়ে। যেমন আমি বলছি, হ্যাঁ, দেয়ার কোথায় আমরা ব্যবহার করব একটু বলে নিই। যেমন আমরা বললাম কোনো একটা স্থানে কিছু আছে, একটা আছে বা অনেকগুলো আছে, বা কোনো একটা স্থানে কিছু ছিল, এই রূপ বোঝানোর জন্য বাক্যটা দেয়ার দিয়ে আরম্ভ করা হয় সাধারণভাবে। যেমন যদি বলি, এই গ্রামে একটি স্কুল আছে, এই গ্রামে একটি স্কুল আছে, একটা বললে দেয়ার ইজ, আছে অর্থে ইজ, ছিল অর্থে ওয়াজ বা ওয়ার। এই গ্রামে একটি স্কুল আছে, দেয়ার ইজ এ স্কুল ইন দিস ভিলেজ। দেয়ার ইজ এ স্কুল ইন দিস ভিলেজ, যে স্থানটা বোঝাবে সেটা শেষে লিখতে হবে ইন দিস ভিলেজ। দেয়ার দিয়ে বাক্যটা শুরু করতে হবে। দেয়ারের পর ইজ বা আর, একটা বোঝালে দেয়ার ইজ, আর দেয়ার আর বোঝালে অনেকগুলো। যেমন এই ক্লাসে অনেক ছেলে আছে, দেয়ার আর মেনি বয়েজ ইন দিস ক্লাস। তাহলে কি বললাম, এই গ্রামে একটি স্কুল আছে, দেয়ার ইজ এ স্কুল ইন দিস ভিলেজ। এই ক্লাসে অনেক ছেলে আছে, দেয়ার আর মেনি বয়েজ ইন দিস ক্লাস। এই গ্রামে একটি ধনী লোক বাস করতেন, দেয়ার লিভড এ রিচ ম্যান ইন দিস ভিলেজ, বা দেয়ার ওয়াজ এ রিচ ম্যান ইন দিস ভিলেজ। ছিল অর্থে ওয়াজ বা ওয়ার, আছে অর্থে ইজ বা আর।
দ্বারে একটি ভিক্ষুক দাঁড়িয়ে আছে। দেয়ার স্টুড এ বেগার অ্যাট দি ডোর। কাপে একটুও চা নেই। দেয়ার ইজ নো টি ইন দি কাপ। দেয়ার ইজ নো টি ইন দি কাপ। আকাশে কি কোনো মেঘ ছিল না? জিজ্ঞাসা করলে এটা যেহেতু বিভার ইজ বা আর বা ওয়াজ বা ওয়ার, জিজ্ঞাসা করলে তাই বিভাবটা আগে চলে আসবে। আকাশে কি কোনো মেঘ ছিল না? ওয়াজ দেয়ার নো ক্লাউড ইন দি স্কাই। আগামীকাল কি ছুটি থাকিবে? উইল দেয়ার বি এ হলিডে টুমরো। অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স তিনটেতেই দেয়ারের প্রয়োগ হতে পারে। এই দেয়ারের কোনো মানে নেই, কেবল বাক্যটা সূচনা করার জন্য ব্যবহার করা হয়েছে। তাই এইটাকে বলা হবে ইন্ট্রোডাক্টরি দেয়ার। আবার আমরা বলছি এই গ্রামে একটি স্কুল আছে। দেয়ার ইজ এ স্কুল ইন দিস ভিলেজ। এই ক্লাসে অনেক ছেলে আছে। দেয়ার আর মেনি বয়েজ ইন দিস ক্লাস। এই গ্রামে একজন ধনী লোক বাস করতেন। দেয়ার ওয়াজ এ রিচ ম্যান ইন দিস ভিলেজ, অথবা দেয়ার লিভড এ রিচ ম্যান ইন দিস ভিলেজ। দ্বারে একটি ভিক্ষুক দাঁড়িয়ে আছে। দেয়ার স্টুড এ বেগার অ্যাট দি ডোর, বা দেয়ার ইজ এ বেগার অ্যাট দি ডোর। কাপে একটুও চা নেই। দেয়ার ইজ নো টি ইন দি কাপ। আকাশে কোনো মেঘ ছিল না। দেয়ার ওয়াজ নো ক্লাউড ইন দি স্কাই। আকাশে কি কোনো মেঘ ছিল না? ওয়াজ দেয়ার নো ক্লাউড ইন দি স্কাই। আগামীকাল কি ছুটি থাকবে? উইল দেয়ার বি এ হলিডে টুমরো। ওই প্রধান শিক্ষক মহাশয় আসছেন। দেয়ার কামস দি হেডমাস্টার। এখানে এই দেয়ারটা একটু অন্য অর্থে। দেয়ার যখন কোনো সেন্টেন্সের শুরুতে স্ট্রেস দেওয়ার জন্য বা জোর দেওয়ার জন্য এক্সক্লামেটারি স্টাইলে ইন্টারজেকশনের মতো ব্যবহৃত হয়, তখন তাকে এক্সপ্লিটিভ দেয়ার বলে। এক্সপ্লিটিভ দেয়ার বলে। যেমন ওই প্রধান শিক্ষক মহাশয় আসছেন। দেয়ার কামস দি হেডমাস্টার, নোট অফ ইন্টারোগেশন বা বিশ্ববেদক চিহ্ন। ওই চোর আসছে। দেয়ার কামস দি থিপ। ওই যে বিয়ের বরযাত্রীরা চলেছে। দেয়ার গোজ এ ব্রাইডাল পার্টি। দেয়ার গোজ এ ব্রাইডাল পার্টি। দেখো আমরা পুরস্কারটি জিতেছি। দেয়ার উই হ্যাভ ওন দি প্রাইজ। দেয়ার উই হ্যাভ ওন দি প্রাইজ। এই এক্সপ্লিটিভ দেয়ারের ব্যবহার বাক্যে জোর দেওয়ার জন্য, মনোযোগ আকর্ষণ করতে, প্রশংসা বা উৎসাহ দিতে, কোনো বাক্যে ইন্টারজেকশনের মতো ব্যবহার করা হয়। অর্থাৎ এইটা আরেকবার বলি। ওই প্রধান শিক্ষক মহাশয় আসছেন। দেয়ার কামস দি হেডমাস্টার। ওই যে একটি বিয়ের বরযাত্রীরা চলছে। দেয়ার গোজ এ ব্রাইডাল পার্টি। ওই যে একটি সুন্দর পাখি। দেয়ার ইজ এ বিউটিফুল বার্ড। তুমি একটি ভুল করেছো। দেয়ার ইউ হ্যাভ মেড এ মিস্টেক। দেখো আমরা পুরস্কার জিতেছি। দেয়ার উই হ্যাভ ওন দি প্রাইজ। তাহলে এইভাবে আমরা দেয়ারের অজস্র ব্যবহার করতে পারি। একটা ধরো স্কুল সম্পর্কে প্যারাগ্রাফ লিখব, সেখানে প্রচুর দেয়ারের প্রয়োগ। কোনো গ্রাম সম্পর্কে, দেশ সম্পর্কে, এগুলোতে কোনো একটা স্থানে কিছু আছে বা ছিল বা থাকবে, এইটা বোঝাতে দেয়ার দিয়ে বাক্য শুরু করতে হয়। এই দেয়ারকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে আজকে আমরা দেয়ারের ব্যবহার এখানে শেষ করছি। আমরা শুরু করছি ইটের ব্যবহার। ইটও এরকম। ইট মানে আমরা জানি ইহা, কিন্তু এখানে ইটের মানে ইহা নয়। এখানে ইটটা বাক্যটা শুরু করার জন্য কাজে লাগছে। তাই এই ইটটা হলো ইন্ট্রোডাক্টরি বা প্রিপারেটরি ইট বা ইন্ট্রোডাক্টরি ইট। যেমন আমি বলছি যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে বা বৃষ্টি হচ্ছে।
ইট ইজ রেনিং। শিল পড়ছে বা শিলাবৃষ্টি পড়ছে, ইট ইজ হেলিং। আজ বড় গরম, ইট ইজ ভেরি হট টুডে। ইট ইজ ভেরি হট টুডে। এখন 10টা বাজে, ইট ইজ 10 o'clock নাও। ইট ইজ 10 o'clock নাও। অর্থাৎ এখন 10টা বাজে, এটাকে বাক্যটা আমরা ইট দিয়েই শুরু করছি, ইট ইজ 10 o'clock নাও। এখন 4:30 বাজে, ইট ইজ 4:30। এখন 10টা বাজতে 5 মিনিট বাকি, ইট ইজ 5 minutes to 10 নাও। এখানে একটুখানি বলা দরকার, বাক্যটা ইট দিয়ে শুরু হবে, বেজে হলে পাস্ট, বাজতে বাকি হলে টু বসবে। সাড়ে বললে 1/2 past, 15 মিনিট বললে 1/4 past। যেমন এখন 4:45, ইট ইজ 4:45। আগে মিনিট বসবে, তারপরে ঘন্টা বসবে। এখন 5:15, ইট ইজ 5 minutes past, ইট ইজ 5 minutes past বা ইট ইজ 5:05। এখন সময় কত হলো, হোয়াট টাইম ইজ ইট নাও, হোয়াট টাইম ইজ ইট নাও। তাহলে সময়ের ক্ষেত্রে ইট দিয়ে যেমন এখন 11টা বাজে, ইট ইজ 11 o'clock। এখন 11:05, ইট ইজ 5:11। এখন 11টা বাজতে 5 মিনিট বাকি, ইট ইজ 5 to 11। এখন 11:15, ইট ইজ 11:15। এখন 11:15, ইট ইজ 15 past বা 11:15। এইভাবে আমরা সময়ের ক্ষেত্রেও ইট দিয়ে ঘড়ির সময় বলবো, ইট দিয়ে বাক্যটা এভাবে লিখতে পারি। আরও কয়েকটা উদাহরণ দেয়া যাক। এখান থেকে রানাঘাট 10 মাইল, ইট ইজ 10 miles from here to রানাঘাট। ইট ইজ 10 miles from here to রানাঘাট। যেমন আমরা আরও বলতে পারি, বলা সহজ, ইট ইজ ইজি টু সে। করা কঠিন, ইট ইজ ডিফিকাল্ট টু পারফর্ম অর ডু। ইট ইজ ডিফিকাল্ট টু ডু অর ইট ইজ ডিফিকাল্ট টু পারফর্ম। লোকে বলে, ইট ইজ সেড। শীতকালে কনকনে শীত। ইট ইজ বিটিং কোল্ড ইন উইন্টার। সকালে বেড়ানো ভালো। ইট ইজ গুড ওয়াক ইন দ্য মর্নিং। মিথ্যা বলা অন্যায়। ইট ইজ রং টু টেল এ লাই। পিতামাতাকে ভক্তি করা আমাদের উচিত। ইট ইজ আওয়ার ডিউটি টু রেসপেক্ট আওয়ার পেরেন্টস। ইট ইজ আওয়ার ডিউটি টু রেসপেক্ট আওয়ার পেরেন্টস। তাহলে এইভাবে সমস্ত বাক্যগুলো ইট দিয়েই শুরু হচ্ছে। এখান থেকে রানাঘাট 10 মাইল, ইট ইজ 10 miles from here to রানাঘাট। ইট ইজ রেনিং, শিল পড়ছে, ইট ইজ হেলিং। আজ বড় গরম, ইট ইজ ভেরি হট টুডে। 4:30 বাজে, ইট ইজ 4:30। এছাড়াও ইটের আমরা আরও কয়েকটা বিশেষ প্রয়োগ করব। সকালে বেড়ানো ভালো, এই বাক্যে ইট ইজ গুড টু ওয়াক ইন দ্য মর্নিং অথবা টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড, এই দুভাবেই অনুবাদ করা যায়। হ্যাঁ, যেটা বলছিলাম যে জোর দেওয়ার জন্য, বাংলায় বক্তব্যে জোর দেওয়ার বা এমফ্যাসিসের জন্য এই বা ই ব্যবহৃত হলে ইংরেজিতে ইট শব্দটির প্রয়োজন হয়। যেমন বলছি, তিনিই এই কাজটি করেছেন, জোর দেওয়া হচ্ছে তিনিই করেছেন। ইট ইজ হি হু হ্যাজ ডান দিস ওয়ার্ক। তুমি আমার ছুরি চুরি করেছ। ইট ইজ ইউ হু হ্যাভ স্টোলেন মাই নাইফ। ইট ইজ ইউ হু হ্যাভ স্টোলেন মাই নাইফ। শিলাজিৎই আমার কলমটা ভেঙেছে। ইট ইজ শিলাজিৎ হু হ্যাজ ব্রোকেন মাই পেন। ইট ইজ শিলাজিৎ হু হ্যাজ ব্রোকেন মাই পেন। আমি ছবিটি এঁকেছি। ইট ইজ আই হু হ্যাভ ড্রন দি পিকচার। আমি বললাম না, আমি ছবিটা এঁকেছি,
জোর দিচ্ছি, তাহলে ইট ইজ আই হু হ্যাভ ড্রন দি পিকচার। এইভাবে তাহলে আমরা ইট আর দেয়ারের প্রচুর প্রচুর প্রয়োগ করতে পারি। সেগুলো আমরা ভালো করে শিখে তার ব্যবহারিক প্রয়োগগুলো আমরা নিজেরাই করতে পারি। তাহলে আমরা আজকে কি নিয়ে আলোচনা করলাম? দেয়ার আর ইট নিয়ে। ইন্ট্রোডাক্টরি দেয়ার আর প্রিপারেটরি বা ইন্ট্রোডাক্টর ইট। তাহলে আমরা আরেকবার বলছি, যেমন বলছি আকাশে মেঘ নেই, দেয়ার ইজ নো ক্লাউড ইন দি স্কাই। নদীতে অনেকগুলি নৌকা আছে, দেয়ার আর মেনি বোটস ইন দি রিভার। বাগানে কোনো গাছ নেই, দেয়ার ইজ নো ট্রি ইন দি গার্ডেন। বাগানে অনেকগুলি ফলের গাছ আছে, দেয়ার আর মেনি ফ্রুট ট্রিজ ইন দি গার্ডেন। আমাদের বিদ্যালয়ে 1000 জন ছাত্র আছেন ও 30 জন শিক্ষক আছেন। তাহলে দেয়ার আর 1000 স্টুডেন্টস অ্যান্ড 30 টিচার্স ইন আওয়ার স্কুল। আমাদের দেশে 10টি মন্দির আছে। দেয়ার আর 10 টেম্পলস ইন আওয়ার কান্ট্রি। অর্থাৎ কোনো একটা স্থানে কিছু আছে বা ছিল বোঝানোর জন্য দেয়ার দিয়ে বাক্যটা শুরু করছি। আবার ইটের ব্যবহার এইভাবে যে 4:30 বাজে, ইট ইজ 4:30। এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং। প্রভাত হয়েছে, ইট ইজ মর্নিং। এখন 10টা বাজে, ইট ইজ 10 o'clock। তখন শীতকাল, ইট ওয়াজ উইন্টার দেন। ওখানে কে? হুইজ ইট দেয়ার। এখন সময় কত হলো? হোয়াট টাইম ইজ ইট নাও। এইভাবে অজস্র উদাহরণ বলতে পারি। উদাহরণ দেওয়ার কোনো শেষ হতে পারে না। আমরা বাক্যেও এইগুলো ব্যবহার করতে পারি, স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও এগুলো ব্যবহার করতে পারি। তাহলে আজকে আমরা শেষ করছি ইন্ট্রোডাক্টরি দেয়ার ও ইন্ট্রোডাক্টরি ইটের এই যে ব্যবহার, সেটা শেষ করছি। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক। আবার তোমাদের শুভ কামনা করে, তোমাদের সকলকে ধন্যবাদ দিয়ে আজকে শেষ করছি। তবে আবারও বলছি, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং একটা লাইক করে দেবে এবং অন্যদের যে ব্যাপারটা জানানোর জন্য তাহলে সেখানে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবে কেমন হচ্ছে বা এর পরবর্তীকালে তোমরা আর কি চাইছো, তাহলে সেটা অবশ্যই করা দরকার। ওয়ান্স এগেন থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক। ভালো থেকো, গুড মর্নিং, থ্যাংক ইউ ফর দি ডে।